এই আয়াতে সেই সফলতার কথা বলেন নাই, বলেছেন কোন সফলতার কথা? আল্লাহ বলেছেন ফামান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই মানুষটাকে জাহান্নামের কঠিন আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো আর বলা হলো যাও বান্দা তুমি জান্নাতের চূড়ান্ত সুখ আর চূড়ান্ত শান্তির জায়গায় প্রবেশ করো। মুহতারাম, আল্লাহ এই আয়াতের ভিতরে সেই জান্নাতের চূড়ান্ত সুখ আর শান্তি, যেই জান্নাতে একবার ঢুকলে আর জীবনে বের হতে হবে না, যেই জান্নাতে একবার ঢুকলে আর কোনোদিন শরীর অসুস্থতায় ভুগবে না, যেই জান্নাতে একবার ঢুকলে আর কোনোদিন সেই চূড়ান্ত ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না, যেই জান্নাতে একবার ঢুকলে মন যা চাবে তাই খাওয়া যাবে, মন যেইভাবে চাবে সেইভাবেই চলা যাবে। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন ও আমার ইমানদার বান্দা বান্দি, তিনটা কাজ করবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের চূড়ান্ত সফলতা দান করব। জবান বন্ধ থাকবে না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন তোমরা সফল কাম হও। এই সফলতা আবার কি? সফলতা আমাদের একটু বোঝার দরকার আছে না নাই? আমরা আগে জাগতিক নিয়ম অর্থাৎ পৃথিবীর সিস্টেম অনুযায়ী সফলতা একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরুন এই গ্রামের নাম কি? পাহাড় কাঞ্চনপুর। এই পাহাড় কাঞ্চনপুরের একজন মানুষের আজ থেকে 5 বছর আগে বাড়িতে ভালো কোনো ঘর ছিল না। ধরুন একজন কথার কথা, পাকা ঘর ছিল না, ভালো ঘর ছিল না, জায়গা জমি ছিল না। আজকে 5 বছর পরে এই লোকটার বাড়িতে 1-2 তলা বিল্ডিং, তার শহরেও কিছু জায়গা জমি সে রেখেছে, ব্যাংকেও তার কারি কারি টাকা। আচ্ছা বলুন, এই লোকটাকে এখন জাগতিক নিয়মে তাকে ব্যর্থ বলা হবে না সফল বলা হবে? বুঝেন নাই? ব্যর্থ না সফল? লোকটা তো সফল হয়ে গেছে, কথা বুঝেন নাই? সফল হয়ে গেছে, কারণ তার টাকা ছিল না, আজকে টাকা হয়ে গেছে। আরেকটা ভালো উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একজন মানুষ সারা জীবন মেম্বার নির্বাচন করে, ধরুন আমার এই যে চাচার মতো, সারা জীবন মানে ওনার বয়সই ধরুন, একটা উদাহরণ দিচ্ছি, সারা জীবন মেম্বার নির্বাচন করতে করতে গালের দাড়ি মাথার চুল পাকায় ফেলছে, কোনোদিন মেম্বার হইতে পারেন। শেষ বয়সে যাই একবার মেম্বার নির্বাচন করে সে পাস করেছে। আচ্ছা বলুন না, যেই মানুষগুলা সে পাস না করার কারণে সারা জীবন ব্যর্থ বলতো তাকে, আজকে কি তাকে আর ব্যর্থ বলা হবে? তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, আর বলা হবে যে লোকটা আজকে সফল কাম হয়েছে। কথা কন ঠিক না বেঠিক? আপনারা আরো একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। একজন ধরুন কথার কথা, আপনি আপনার ছেলেকে কিংবা নাতিকে লেখাপড়া করিয়েছেন, ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, অনেক টাকা তার পিছনে আপনি ব্যয় করেছেন, ইনভেস্ট করেছেন, কিন্তু তার কোনো চাকরি হয় না, সে ঘুরে বেড়াচ্ছে 1 বছর 2 বছর, কোনো চাকরি নেই। আচ্ছা বলুন না, এই ছেলেকে, যার চাকরি নাই, এই ছেলেকে সমাজ, তার বাড়ি, তার পরিবারের আপনজনেরা এবং তার পিতামাতা সহ এই ছেলেকে কিন্তু ব্যর্থ বলুন। তার পকেট খরচের টাকাটাও ঠিক মতো আর দিতে চাবেন, এই তোমাকে পড়ায় আমাদের কোনো লাভ হয় না। কথা কোন না? এরকম হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? কিন্তু দেখতে দেখতে এই ছেলেটা ইন্টারভিউ দিতে 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 তার একটা চাকরি হলো। তারপরেও যেন তেন সাধারণ কোনো চাকরি না, তার একটা এ গ্রেডের একেবারে সরকারি উচ্চ পদস্থ একটা চাকরি তার হলো। মাস গেলেই তার এখন লাখ টাকা বেতন। আচ্ছা বলুন না, যেই সমাজের মানুষ তাকে ঘৃণার চোখে দেখত, তাকে হ্যায় প্রতিপন্ন করত, এখন সমাজের মানুষ কি তাকে আর ছোট করে দেখবে? এই সুযোগ আছে? লোকজন বলবে যে না, ছেলেটা বড় সফল হয়ে গেছে, জীবন তার ধন্য, তার বাবা মাও তারে লেখাপড়া করায়া ধন্য। কথা কর ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন আমি আপনাকে একটা কথা, একবার আসলে আর কোনদিন তা হারাবার ভয় থাকে না। মুহতারাম ও আমার সখীপুর অঞ্চলের বাবাজিরা, আমার কাঞ্চনপুর গ্রামের বাবারা, যদি আমার এতটুকু সময়ের আলোচনা আপনারা কিছুটা হলেও বুঝে থাকেন, এবার আমাকে একটু বলেন তো, যেই মানুষটার টাকা ছিল না, আজকে তার বাড়িতে 1 তলা বিল্ডিং, কিংবা ধরুন সখীপুর শহরে তার 2 তলা বাসা, আচ্ছা বলুন না, লোকটার কি আশা শেষ হয়ে যাবে? লোকটার কি চাওয়া পাওয়া বন্ধ হয়ে যাবে? লোকটা ভাববে, আরে যদি টাঙ্গাইল শহরে আর একটা 5 তলা বিল্ডিং দিয়ে মরতে পারতাম। কথা কয় না ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যেই ছেলেটার চাকরি ছিল না, 1 লাখ টাকার চাকরি, চাওয়া কি শেষ? সে তারপর থেকে চেষ্টায় থাকে কিভাবে আরেকটু প্রমোশন নিয়ে আরেকটু জিএম এজিএম হওয়া যায়, বস হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হায় হায়, যত শান্তি আপনি দুনিয়াতে মনে করেন, আপনার গুলশানে আপনার বাসা, কিন্তু আপনি একটা ব্যাপার কি জানেন? যে আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, যে শরীর ভালো থাকে না, এই যে আমার দিকে তাকান, কথা বললেন না, বাপ
ডাক্তার বলে দিল যে ঠিক আছে আপনার তো অনেক টাকা পয়সা, কিন্তু একটু সেফ থাকতে হবে আপনাকে। কেমন? যে সকাল বেলায় 2টা রুটি খাইতে হবে, এদিকে তাকাইলে যেন ওই দিকের পাটটা দেখা যায়, ওই পাশে কি আছে। দুপুরে তো খাওয়াই যাবে না, শুধু সবজি সবজি। আর রাতের বেলায়ও ওই পাতলা 2টা রুটি খাইতে হবে। আর আপনি বলুন না, একজন গ্রামের একজন কৃষক, খেটে খাওয়া মানুষ, একদম সহজ ভাষায় বললে আমরা যাদেরকে কামলা বলি না, আমাদের টাঙ্গাইলের ভাষায় তো কামলাই বলি। খেটে খাওয়া মানুষ, বাড়িতে তেমন কোনো ভালো কোনো কিছু তার নাই, কিন্তু সে কাঁচামরিচ পেঁয়াজ দিয়া এত বড় একটা গামলার মধ্যে বসে সকাল বিকাল দুপুরে ভাত খায়। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে যে একজন কৃষক, সে যতটুকু তৃপ্তি সহকারে খাবার খেতে পারে, আপনি কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন আর মিলিয়ন টাকার মালিক হয়েও আপনি সেটা খেতে পারেন নাই, তার মানে দুনিয়া আপনার পরিপূর্ণ সফলতার জায়গা হতে পারে না। ওই যে বলেছিলাম মনে আছে তো, 60-70 বয়সে একজন মানুষ কি হলো, মেম্বার নির্বাচিত হলো। একের বয়সও প্রায় শেষের দিকে, কোন রকমে মেম্বার হয়ে যখন ইউনিয়ন পরিষদে যায়, যাওয়ার পরে দেখে যে চেয়ারম্যানের একটা সেই রকম আলিশান চেয়ার, আর মেম্বারের জন্য সামনে ছোট্ট একটা কোন রকম চেয়ার, তারপরে লোকজন এলে ছেড়ে দিতে হয়। আচ্ছা বলুন না, মেম্বার সাহেবের কি ভালো লাগে? মেম্বার সাহেব মনে মনে চিন্তা করে, হারে মরার আগে যদি একবার চেয়ারম্যান হইয়া ওই চেয়ারম্যানের চেয়ারটাতে যদি একটু বইসা যাইতে পারতাম, তাইলে না মইরাও শান্তি পাইতাম। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তার মানে দুনিয়ার এই চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। বা আর আপনি যাই পাইলেন, চূড়ান্ত ক্ষমতা আপনি মনে করতেছেন যে আপনি ক্ষমতার সিংহাসনে আছেন, কিন্তু আপনি কি নিশ্চিত যে 5 বছর পরে এই ক্ষমতা আপনার থাকবে? 2 বছর পর আপনার এই ক্ষমতা থাকবে? একটা কিছু তো হয়েই যাইতে পারে। এই জন্য ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। তার মানে আল্লাহ যে বললেন যে তোমরা যদি তোমাদের জীবনে 3টা কাজ করো আমি তোমাদেরকে সফলতা দান করব, তাহলে আল্লাহ কোন সফলতার কথা বললেন? তার মানে আল্লাহ দুনিয়াতে সফলতা বলতে আমরা যেটা বুঝি, আল্লাহ এই আয়াতে সেই সফলতার কথা বলেন নাই। বলেছেন কোন সফলতার কথা? আল্লাহ বলেছেন ফামান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই মানুষটাকে জাহান্নামের কঠিন আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো, আর বলা হলো যাও বান্দা তুমি জান্নাতের চূড়ান্ত সুখ আর চূড়ান্ত শান্তির জায়গায় প্রবেশ করো। মুহতারাম, আল্লাহ এই আয়াতের ভিতরে সেই জান্নাতের চূড়ান্ত সুখ আর শান্তি, যেই জান্নাতে একবার ঢুকলে আর জীবনে বের হতে হবে না, যেই জান্নাতে একবার ঢুকলে আর কোনোদিন শরীর অসুস্থতায় ভুগবে না, যেই জান্নাতে একবার ঢুকলে আর কোনোদিন সেই চূড়ান্ত ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না, যেই জান্নাতে একবার ঢুকলে মন যা চাবে তাই খাওয়া যাবে, মন যেইভাবে চাবে সেইভাবেই চলা যাবে। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, ও আমার ইমানদার বান্দা বান্দি, 3টা কাজ করবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের চূড়ান্ত সফলতা দান করব। জবান বন্ধ থাকবে না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।